বাজনা বাজছে, শত বৈদিক ব্রাহ্মণ আসছেন, স্নান করতে আসছেন গোদাবরীতে, গোদাবরী নদীতে। দূর থেকে মহাপ্রভু ভাবলেন, সার্বভৌম যার কথা বলেছেন এই বুঝি সেই রায় রামানন্দ। রায় রামানন্দ গোদাবরীতে স্নান করলেন, তর্পণ করলেন, তারপর নদীর সন্ন্যাসী দেখে রামানন্দ এসে আমার গৌর হরিকে প্রণাম করলেন। মহাপ্রভু তাকে বাহু প্রসারিত করে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে বললেন, তুমি না রায় রামানন্দ? রামানন্দ বলছেন, মই দাস শূদ্র মন্দ, গাই গৌর হইল। দেখুন, আসলেও রায় রামানন্দ জাতিতে শূদ্র, কুলের শূদ্র। আমাদের যে চারটি বর্ণ আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, তার মধ্যে রামানন্দ শূদ্র। কিন্তু রাজার তো একটা অভিমান থাকা দরকার, আমি দক্ষিণ ভারতের রাজা, সে অভিমানও নেই। মহাপ্রভু বলছেন, তুমি না রায় রামানন্দ? রামানন্দ বলছেন, মই দাস, আমি দাস, মই দাস শূদ্র এবং মন্দ। মন্দ মানে খারাপ। এই জগতে যদি রাজা কেউ হয়, তাহলে তার অভিমান বেড়ে যায়, সিংহাসনে বসলেই অভিমান বেড়ে যায়। সামান্য একজন অফিসার হলে তার দিকে ফিরে তাকায় না, আর রাজা হলে তো কোথায় নাই। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে কিরকম চরিত্র দেখুন। রামানন্দ রসিক শিরোমণি, রাজা হয়েও তিনি ঋষি, রাজর্ষি। জয় রাধে। এই জগতে আমাদের রাজনীতিবিদরা বলছেন, রাজনীতির সঙ্গে ধর্ম থাকবে না, কিন্তু আমাদের আগের থেকেই চলে এসেছেন। অম্বরীশ রাজা তখন শুধু ভারতবর্ষ নয়, তিনি পৃথিবীর অধীশ্বর ছিলেন, রাজা অম্বরীশ। কিন্তু তিনি সমস্ত দেহ মন প্রাণ দিয়ে গোবিন্দ ভজন করেছেন। নিজে হাতে মন্দির মার্জন, নিজে হাতে ঠাকুরের শৃঙ্গার পরিচর্যা, তার কাছে থাকতেও কাউকে তো করায়নি। কেন? এই দেহেন্দ্রীয় গোবিন্দের সেবার জন্য। সমস্ত পৃথিবীর অধীশ্বর হয়েও নিজে হাতে ভগবানের সেবা করছেন। তেমনি রামানন্দ দক্ষিণ ভারতের রাজা হয়েও তিনি পরম বৈষ্ণব, গৃহস্থ হয়েও তিনি পরম বৈষ্ণব। না বলে মহাপ্রভু কেন তার কাছে যাবেন? দেখো, কত বৈরাগী রয়েছে, তাদের কাছে না গিয়ে, কত সন্ন্যাসী রয়েছে, তাদের কাছে না গিয়ে একজন বিষয়ী রাজা তার কাছে গেলেন। কেন? হরি কথা শুনবার জন্য। এটাই গৌর হরি। আর হরি ভক্তের স্বভাবটা কেমন দেখুন। সর্বোত্তম হয়েও তিনি
নিজেকে অতি হীন বলে মনে করছেন রামানন্দ। মই দাস শুদ্ধ মন্দ, যার মধ্যে কৃষ্ণ প্রেম জন্মে তার স্বভাবটা বিনম্র হয়ে যায়, তার অহংকার চিরতরে নির্মূল হয়ে যায়। সর্বোত্তম হয়েও নিজেকে হীন করি জানে, নিজেকে হীন করি জানে, কৃষ্ণ কৃপা করিবে বীর করি মানে। করিবে দৃঢ় করি মানে। লোকে তাকে সর্বোত্তম বলছেন। এই জগতে কোনো বড় একজন পাঠক, নাম করা গোসাই, বড় পাঠক, বড় কীর্তনিয়া, বড় ভজনানন্দী পেলে আমরা তো তাকে প্রশংসা করি, তার যশ গুণ কীর্তন করি, কিন্তু তিনি কি বলেন, না আমি অধম। এটা না থাকে হরিভক্তি অন্তরে থাকবে না। যদি নিজেকে অধম না ভাবা যায় তাহলে ভক্তি থাকবে না। সর্বোত্তম হলেও নিজেকে হীন বলে মনে করতে হবে, অধম ভাবতে হবে। এ মন্ত্র আমাদের দিয়েছে নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায়। তুমি তো করুণা সিন্ধু অধম জনার বন্ধু, তুমি তো করুণা সিন্ধু অধম জনার বন্ধু, তুমি তো করুণা সিন্ধু অধম জনার বন্ধু, তুমি তো করুণা সিন্ধু অধম জনার বন্ধু। মোরে প্রভু করয় অবধান, মোরে প্রভু করো অবধান, করিবয় সদভাবে কাম বিবিঙ্গিলে গিলে, অসৎ ভরে কান্তি গিলে গিলে, করিবয় সদভাবে কাম বিবিঙ্গিলে গিলে, অসৎ ভরে কান্তি গিলে গিলে, মোরে প্রভু কর পরিত্রাণ, মোরে প্রভু কর পরিত্রাণ, মোরে প্রভু করো পরিত্রাণ পরিত্রাণ, মোরে প্রভু করো পরিত্রাণ। নরোত্তম ঠাকুর কি বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়? তুমি তো করুণা সিন্ধু অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান। অবধান মানে আমার দিকে একবার তুমি করুণার দৃষ্টিতে তাকাও। কেন? করিব অসৎ ভুলে, আমি অসৎ ভুলে পড়ে গেছি। জয় রাধে। আমরা ভজন করতে এসেও অসৎ ভুলে পড়ে যাই। হয়তো ভালো, আমার মতো ভালো রংচং করা কাপড় পরা দেখে, তিলকমালা দেখেই ভাবলাম ইনি আমার পরিত্রাণ কর্তা, রক্ষা কর্তা, কিন্তু পাছে দেখলাম যা ভেবেছিলাম তা তো নয়।
জয় রাধে সাধু ঠাকুরমশাই বলছেন করিম অসৎ বলে কাম তিমিঙ্গিলে গিলে কামরূপ তিমিঙ্গিল আমাকে গিলছে। তিমিঙ্গিল কাকে বলে জানেন? নদী নালা খাল বিলে থাকে না, ওর দেহটা এত বড়, এখানে ধরে না, নদীতেও ধরে না, সমুদ্রে থাকে। আর ওই তিমিঙ্গিল জন্তু বড় বড় তিমি মাছগুলিকে গিলে খায়। তিমি মাছ দেখেছেন তো? সমুদ্রে বড় বড় তিমি মাছ আছে, সেই তিমি মাছগুলিকে গিলে খায়, এই জন্য তাকে বলা হয় তিমিঙ্গিল। আমাদের যে দুর্বার ইন্দ্রিয় কাম, সবচেয়ে খতরনাক হলো কাম। সর্বরিপুর মধ্যে কাম সবচেয়ে বেশি খতরনাক। কাম, ক্রোধ, লোভ, মোহ, ভগবৎসত্য, এই কামরূপ তিমিঙ্গিল সদা আমাদের গ্রাস করছে। লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন, জানি না কখন ডুবে যাবে কোন, জানি না কখন ডুবে যাবে কোন অকুল বরল পাথারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল বরল পাথারে। বিপদ হন্তা তুমি নারাও রুধিয়া কন্থা, বিশ্ব বিপদ হন্তা তুমি ধরাও রুধিয়া পন্থা, তবু সুচরণ তলে ঈশ্বরে মুখ্য বাসনা ঘুচাই, তবু শ্রীচরণ তলে লক্ষ বাসনা ঘুচাই, তুমি নির্মল করো মঙ্গল করে, তুমি পূর্ণ কিরণ দিয়ে যা করুন মোহ কালিমা ঘুচাই, পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচাই, মরিল মোর মোছাই, তুমি নির্মল করো মঙ্গল করে, মরিল মোর মোছাই। কবি বলছেন কি? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, যে বাসনাগুলি আমার অন্তরে জন্মাচ্ছে, বাসনা বা কামনা, সে বাসনার কোনো লক্ষ্যই নেই। লক্ষ শূন্য লক্ষ লক্ষ বাসনা,
একটি দুটি বাসনা নয়, লক্ষ লক্ষ কামনা বাসনা, যার কোনো লক্ষ্য স্থান নেই, স্থির নাই। আমার কথাই বলে, ছোটবেলায় কত যা দেখতাম তাই ভাবতাম। ডাক্তার দেখতাম, আমি ডাক্তার হতে পারতাম। মাস্টারকে দেখে ভাবতাম কবে মাস্টার হবো। যে একটা সিনেমাও দেখেছি, কবে সিনেমায় অভিনয় করবো। এসব দেখতাম আর কামনা করতাম, নানা দুর্বাসনা। কিছুই হলাম না, শেষ পর্যন্ত মহামারী হলাম। এরকম অন্তরে লক্ষ লক্ষ কামনা বাসনা, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধার। গভীর অন্ধকারে লক্ষ লক্ষ কামনা বাসনা ছুটছে। না, কোন কামনা নয়। ঠাকুর মশাই বলছে, পরিণ অসৎ ভরে কাম তিমিং গিলে গিলে, কামরূপ তিমিঙ্গির আমাকে গিলছে। মোরে প্রভু কর পরিত্রাণ, মোরে প্রভু কর পরিত্রাণ। যাব তো জনম অপরাধে করিল ভোর, যাব তো জনম অপরাধে হইল ভোর। কি দৈব বিক্রমকে দেখুন। ঠাকুর মশাই কি বলছেন? যেদিন থেকে জন্মগ্রহণ করেছি সেই দিন থেকে শুধু অপরাধই করে যাচ্ছি। অপরাধে জগত জনম অপরাধে হইল ভোর। নিষ্কপটে না ভজিল তোমার, নিষ্কপটে না ভজিল তোমার। আমি নিষ্কপটে না ভজিল তোমার, নিষ্কপটে না ভজিল তোমার। তোমাকে ভজন করছি, কিন্তু কপটতা নিয়ে ভজন করছি। মুখে একটা বলছি, কিন্তু অন্তরে আর একটা। মুখে বলছি তুমি ছাড়া আমার কেউ নেই, কখন বলছি যখন বিপদে পড়ি তখন, তাই তো বেশিরভাগই এরকম। বিপদে পড়ে তুমি ছাড়া আমার কেউ নাই, যখন বিপদ উদ্ধার হয়ে গেল আর সম্বন্ধ নাই। এটা হলো কপটতা। আমার মতো আমি যখন যেমন ভাগবত পাঠে কীর্তনে অনেক উপদেশ দিচ্ছি সবাইকে, কিন্তু নিজে ভজন করি না, এটাই হলো কপটতা। সবাইকে উপদেশ দিচ্ছি, কিন্তু আমি নিজে করি না। এই জগতে কেহ করে আচার, এই জগতে কেহ করে আচার, না করে প্রচার, না করে প্রচার। আবার কেহ করে প্রচার, আবার কেহ করে প্রচার, কিন্তু না করে আচার। কেউ না করে আচার। কেউ আচার করে কিন্তু প্রচার করে না, কেউ আবার প্রচার করছে কিন্তু নিজে আচরণ করে না। মহাপ্রভু হরিদাসকে বললেন, হরিদাস
আচার প্রচার কর দুই কার্য, আচার প্রচার করো দুই কার্য, অধীর হরিদাস তুমি জগতের আর্য। অতএব হরিদাস তুমি জগতের তাই বল হরি বল। হরিদাস তুমি নিজে আচরণ করছো এবং প্রচার করছো। তাই আর্য মানে আচার্য বা গুরু, তারাই গুরু হওয়ার যোগ্য, যারা নিজে আচরণ করে এবং প্রচার করে। যারা নিজে আচরণ করে না তাদের গুরু হওয়ার যোগ্যতা নেই। মন্ত্র গুরু নয়, আবার ব্যাসাসনে বসে উপদেশ দেওয়ারও অধিকার নেই। কীর্তন করারও, একা একা কীর্তন করো নিজের জন্য ঠিক আছে, একা একা ঘরে বসে পাঠ করো ঠিক আছে, কিন্তু আচরণ করবো না, ব্যাসাসনে বসে লোককে উপদেশ দেবো, এটা হবে না। আজ একটা ভক্ত মেয়ে বলছে, বাবা আমি কি বাইরে কোথাও পাঠ করতে পারবো? বলে আগে প্রেম ভক্তি চন্ডিকা পড়ো, তাহলে তুমি পাঠ করবে কি করবে না প্রেম ভক্তি চন্ডিকা তোমাকে বলে দিবে। নরোত্তম ঠাকুর বলছেন, না করিও প্রচেষ্টা লাভ পূজা প্রতিষ্ঠা, লাভ পূজা প্রতিষ্ঠা, বলছেন এগুলি অসৎ চেষ্টা। লাভ পূজা প্রতিষ্ঠা, আমি পাঠ করবো, লোকে আমার পাঠ শুনতে আমাকে বলবে, অনেক পুরস্কার দেবে, তাই না, প্রশংসা পত্র দেবে। আপনারা বলতে পারেন, বাবাজি আপনি তো সেই অবস্থায় আছেন, হ্যাঁ এই ক্যামেরায় সব মোবাইলে রেকর্ডিং হচ্ছে, প্রচার হচ্ছে। আমি বলেছিলাম আমার ছেলেদেরকে, তোরা তো করছিস কিন্তু আমার তো যশ প্রতিষ্ঠা ছড়াচ্ছে, ভজনের বিঘ্ন হচ্ছে। বলছে আপনার বিঘ্ন হচ্ছে কিন্তু অনেক ভক্তের তো উপকার হচ্ছে। আমি বললাম ঠিক আছে, আমার যত ক্ষতি হয় হোক, সবার উপকার হোক, এটাই গৌর হরি বল। তবে যশ প্রতিষ্ঠার মোহ সামলানো বড় কঠিন। তাই বলছেন, জগত জনম মোর অপরাধে হইল ভোর, জগত জনম মোর অপরাধে হইল ভোর, নিষ্কপটে না ভজিনু তোমার, নিষ্কপটে না ভজিল তোমার। তোমাকে ভজন করছি কিন্তু আমার ভিতরে অজ্ঞতা। কৃষ্ণ তোমার হই বলি যদি কেউ বলে একবার, কৃষ্ণ তোমার হই বলি যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। এবং চৈতন্য চরিতামৃত বলছেন, হে কৃষ্ণ আমি তোমার হলাম। একবার যদি বলতে পারে আমি তোমার হলাম, তাহলে কৃষ্ণ তাকে মায়ের বন্ধন থেকে পার করে নিজ চরণের দাসী করে নেয়। কিন্তু আমি তো কতবার বলছি, হে কৃষ্ণ আমি তোমার, তুমি আমার, তুমি ছাড়া আমার কেউ নাই। চোখের জলে এদিকে দিয়েও বলছি তুমি ছাড়া আমার কেউ নাই, কিন্তু অভিনয় করছি। জয় রাধে। হৃদয়ের কপাট খুলে বলতে হবে, কায় মনো বাক্য এক করে বলতে হবে, হে কৃষ্ণ আমি তোমার। নিষ্কপটে না ভজিনু তোমার, নিষ্কপটে না ভজিল তোমার, তথাপিও তুমি গতি, তথাপিও তুমি গতি, অথবা জগার পতি, অথবা জগার
তথাপিও তুমি গতি অধর্ম জনরপতি মোসব নাহি কয় ধর্মা মোসব নাহি কয় ধর্মা মোসম নাহি গো অধর্মা মোসম নাহি গো অধর্মা এমন অধমা খুঁজে পাবে না অধর্মা খুঁজে পাবে না কহে পতি পাবন গৌর হরি এমন অধমা খুঁজে পাবে না অতীতে পাবন গৌর হরি তুমি ছাড়া আমার আর কেহ নাই। এরকম নিবেদন যদিও তোমাকে নিষ্কপটে ভজন করছি না, তথাপি তো তুমি গতি অধম জনার গতি মো সম নাহি তো অধমা। পতিত পাবন নাম ঘোষণ তোমার অতীত যমুনা কুসুম সুন্দর পতিত পাবন পতিত পাবন নাম ঘোষণা তোমার অতীত পাবনা ঘোষণা তোমার উপেক্ষিলে নাহি মোর গতি উপেক্ষিলে নাহি মোর গতি উপেক্ষিলে নাহি মোর গতি উপেক্ষিলে নাহি মোর গতি যদি করি অপরাধ তথাপিও তুমি না যদি করি তথাপিও তুমি না যদি করি অপরাধ তথাপিও তুমি না যদি করি অপরাধ তথাপিও তুমি না সত্য সত্য যেন সতীর পতি সত্য সত্য যেন সতী গতি সতীরানী পতি ছাড়া কি আর কেউ নাই। যদি করি অপরাধ তথাপিও তুমি না সত্য সত্য যেন সতীর পতি সত্য সত্য যেন সতী গতি এই পদাবলীটা প্রেমভক্তি চন্দ্রিকা প্রথমে ছোট প্রেমভক্তি চন্দ্রিকা দিয়েছিলেন আপনাদের অনেককে। 3 নম্বরে আছে এটা 3 নম্বর পদাবলী প্রথমে না প্রেমভক্তি চন্দ্রিকা 3 নম্বর পদাবলী। তারপর কি বলছেন ঠাকুর মশাই, তুমি সে পদ দেবা দাহি মোরে উপেক্ষেবা তুমি সে করো দেবা নাহি মোরে উপেক্ষিবা তুমি প্রভু পরম ঈশ্বর তুমি প্রভু পরম ঈশ্বর যদি করি অপরাধ তথাপিও তুমি না যদি করি তথাপিও তুমি না যদি করি অপরাধ তথাপিও তুমি না করি অপরাধ তথাপিও তুমি না সেবা দিয়ে করণ সেবা দিয়ে সেবা দিয়ে সেবা দিয়ে
চরণে রাখো, অধিকার দিয়ে চরণে রাখো, এবার অধিকার দিয়ে চরণে রাখো, অধিকার দিয়ে চরণে রাখো, সকল অপরাধ ক্ষমা করি অধিকার দিয়ে চরণে রাখো, সকল অপরাধ ক্ষমা দিয়ে চরণ সেবাই যেন লাগিতে পারি, সকল অপরাধ ক্ষমা দিয়ে সেবাই যেন লাগিতে পারি, সেবা দিয়ে দৈন বিজ্ঞপ্তি। আর কি বলছে দেখুন, জগত কামে মোর হত চিত্ত, নাহি জানে নিজ হিত, কামে মোর যত হিত, নাহি জানে নিজ হিত। কি বলছে দেখুন, নরোত্তম ঠাকুর কি বলছেন, কামে মোর হত চিত্ত, চিত্ত মানে চিত্ত বা হৃদয়, অন্তঃকরণ। কাম কামনায় আমার অন্তরটা হত হয়ে গেছে। হত মানে কি? আহত মানে মরে নাই, ক্ষত বিক্ষত। আর হত মানে মৃত। কামী কাম কামনায় আমার অন্তঃকরণটা মরে গেছে, হত হয়ে গেছে। জয় রাধে। একজন কামক, সে রমণীতে আসক্ত কোন পুরুষ, তাকে যদি বলা হয় যে তুমি যেটা করছো এটা ভালো করছো না, হ্যাঁ, এটা মানব জন্মের উদ্দেশ্য নয়, এই ভোগ ত্যাগ করো, কিন্তু সে কামে এতই আসক্ত, ওই মন্ত্র তার কানে যাচ্ছে না। কেন? ওই ভাবনাটা যে ভাববে সে তো মরে গেছে, অন্তঃকরণটা তো মরে গেছে, চিত্তটা হত হয়ে গেছে। কামে মোর হত চিত্ত, নাহি জানে নিজ হিত, কামে মোর হত চিত্ত, নাহি জানে নিজ হিত। যতই আপনি তাকে উপদেশ করেন না কেন, হিত উপদেশ করেন, কিন্তু সে শুনছে না। নাহি শুনে নিজ হিত, কোনটা হিত কোনটা অহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, চিত্ত হত হয়ে গেছে। কামে মোর হত চিত্ত, নাহি শুনে নিজ হিত, কামে মোর হত চিত্ত, নাহি শুনে নিজ হিত। মনের না ঘুচে দুর্বাসনা, মনের না ঘুচে মনের না ঘুচে দুর্বাসনা, মনের না ঘুচে দুর্বাসনা। মনের না ঘুচে দুর্বাসনা, মনের দুর্বাসনা কিছুতেই যায় না। আপনি উপদেশ দিচ্ছেন, আপনার লাইনটা ভালো না, ওই ভোগ মার্গটা ত্যাগ করুন, ভোগের শান্তি নাই, ত্যাগেই হলো শান্তি। কিন্তু অনেক অনেক ভোগবাদীরা বলছেন ভোগ করতে করতে আস্তে আস্তে ত্যাগ আসবে, তাই না? এখন ভোগ করে নি, ভোগ করতে করতে আস্তে আস্তে ত্যাগ আসবে। কিন্তু আগুনে ঘি ঢাললে আগুন নেভে গো, মায়েরা বলুন।
সবাই বলবো আপনি ঘি ঢাললে আগুন নেবে না, কি হয়? আরো দাও দাও করে জ্বলে। তেমনি কাম কামনায় যত ভোগ্য বস্তু দিবেন তত আরো বেশি চাইবে, আরো দাও দাও করে জ্বলবে। কমবে না, বাড়তেই থাকবে। আহার, নিদ্রা আর মৈথুন, এই তিনটা যত কমানো যাবে তত কমবে, আর যত বাড়ানো যাবে তত বাড়বে। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের ভক্তরা তারা রাত্রি 3টার সময় তাদের উঠতেই হবে, কারণ 3টা থেকে বা তার আগে থেকে, তার আগেই উঠতে হবে, কারণ 3:36 থেকে নিশান্ত লীলা শুরু হয়। নিশান্ত লীলা মানে রাধা কৃষ্ণ কুঞ্জে ঘুমিয়ে আছেন, কুঞ্জ ভঙ্গ যাকে বলে, ওখানে যেতে হবে। তার আগেই তো সাধককে উঠতে হবে, স্নান টান করতে হবে, তারপরে সবকিছু, তারপরে লীলার স্মরণ করতে হবে। স্মরণে সেখানে নিজের মঞ্জুরি স্বরূপকে জাগিয়ে নিয়ে শ্রীগুরু মঞ্জুরির সঙ্গে সেখানে কুঞ্জ সংস্কার করতে হবে, কুঞ্জের আঙিনা সংস্কার করতে হবে। তারপরে সেখানে মানে সিংহাসন সাজাতে হবে, সুবাসিত বাড়ি রাখতে হবে, আরত্রিক সাজাতে হবে, মাখন মিষ্টি প্রস্তুত করতে হবে, তাম্বুল সাজাতে হবে। রাধা মাধব ঘুম থেকে ওঠার পরে তাদের আরতি হবে, তাদের মাখন মিষ্টি সেবা দিতে হবে। জয় রাধে। কি মঙ্গল আরতি আপনারা সবাই করেন তো? মঙ্গল আরতি দিকে করেন, হাত তোলেন। মঙ্গল আরতি দিকে করেন, মঙ্গল আরতি সবাই করেন। একবারেই সকাল 6টা 7টায় ঠাকুর জাগিয়ে দেন, জাগিয়ে দিয়ে মন্দির খুলে দিয়ে বাস দর্শন করো। কিন্তু আমাদের অষ্টকালীন লীলা স্মরণ, এই দেখুন এটা পরে আসছে, আমি এই প্রসঙ্গে পরে আসছি। নিদ্রার কথা বলছি, নিদ্রা কমাতে হবে। আমরা রাত 12টা 1টায় ঘুমাই, আর ঘুম থেকে উঠি রাত বেলা 10টা। তাহলে কি করে ভজন হবে? হবে না। সাধক যারা তারা রাত 12টায় শুনেও তাদের রাত্রে 2:30 3টায় উঠতেই হবে, নাহলে রাধা গোবিন্দের সেবা হবে না। জয় রাধে। তাই গৌরীর সেবা হবে না, গায়ে থাকা ভজন করলে হবে না। তাই আহার, নিদ্রা, মৈথুন তিনকে কমাতে হবে। ঠাকুরমশাই বলছেন, কামিনোর হতচিত, যে বিয়ে করে না নরোত্তম ঠাকুর, তার পরিচয় কি? যিনি নিতাই চাঁদের প্রেমের মূর্তি। তার দেহটা পঞ্চভৌতিক নয়। মহাপ্রভু মালদার পদ্মার তীরে বসে নরু নরু বলে ডাকছেন, নরোত্তম নরু বলে ডাকছেন। নিতাই চাঁদ বলছেন, এদেশে তোমার এই নরু বলে কোনো ভক্ত আছে বুঝি? তখন মহাপ্রভু বললেন, প্রভু কহে, শ্রীপাদ তুমি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো, আপনার গুণ তুমি না জানো। নিতাই চাঁদকে বললেন, শ্রীপাদ
তোমার নিজের গুণ তো তুমি জানো না। শোনো বলি, আমি নীলাচল যাইতে যত কাঁদিয়াছ তুমি, আমি নীলাচলে যাবার সময় যত তুমি চোখের জল ফেলেছ, সেই প্রেম দিনে দিনে বাঁধিয়াছি আমি। সেই প্রেম দিনে দিনে বাঁধিয়াছি আমি। তোমার সেই প্রেমকে আমি বেঁধে রেখেছি, সেই প্রেমে রাখি যাব পদ্মাবতী নীরে। পদ্মাবতী নীরে নরোত্তম নামে ভক্ত এই প্রেম দিব তারে। এই প্রেম দিব এইগুলো মহাপ্রভু পদ্মার পক্ষে এটাই তাদের প্রেম গচ্ছিত রাখলেন। পদ্মাকে বললেন, নরোত্তম নামে ভক্তকে তুমি এই প্রেম দিবি। পদ্মা নদী বলছেন, প্রভু কে নরোত্তম জানিব কেমনে? প্রভু কহে, যাহার পরশে তুমি অধিক উচ্ছলিবাম, যাহার পরশে তুমি কোথাল পাতাল তরঙ্গ খেলবে, সেই নরোত্তম তারে এই প্রেম দিব। এই প্রেম দিব। পূর্ববঙ্গের রাজশাহী জেলার খেতড়িতে মহারাজ কৃষ্ণানন্দের ঘরে মাতা নারায়ণীর গর্ভে জন্মগ্রহণ করেছেন নরোত্তম ঠাকুর। তার বয়স যখন 10-12 বছর, তখন নিতাইচাঁদ তাকে স্বপ্নে আদেশ করলেন, নরোত্তম, তোমার জন্য মহাপ্রভু পদ্মার বক্ষে প্রেম গচ্ছিত রেখেছে, যাও পদ্মার বক্ষে গিয়ে সেই প্রেম গ্রহণ করো। তখন নরোত্তম গিয়ে পদ্মার বক্ষে নামলেন, পদ্মা উথাল পাথাল তরঙ্গ খেতে লাগলেন। নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে পদ্মাবতী মহাপ্রভুর দেওয়া সেই প্রেম তাকে দান করলেন। তাই গৌর হরিব, তাই প্রেমের মূর্তি নরোত্তম ঠাকুর। তবু তিনি নিজেকে কত অযোগ্য অধম ভাবছেন। কামে মোর হতচিত নাহি শুনে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা, মনের না ঘুচে দুর্বাসনা, মরে না তঙ্গি করু, মরে না তঙ্গি করু, তুমি বাঞ্ছা কল্পতরু, তুমি বাঞ্ছা কল্পতরু, মৌসম নাহি কোয় ধরা, মৌসম নাই কো ধরা। মরে না তঙ্গি করু, তুমি আমায় অধিকার করো, গ্রহণ করো। তুমি বাঞ্ছা কল্পতরু, আমার মতো এমন পাতকি তুমি আর খুঁজে পাবে না। হরিব। তাই বৈষ্ণবের স্বভাব হলো সর্বোত্তম হয়েও নিজেকে অতিহীন বলে মনে করা। তার মানে সবসময় নিজেকে অধম ভাবতে হবে। নিজেকে অধম ভাবলে জগতে আর কেউ অধম থাকবে না। তো আমি অধম, আর সবাই কি? সবাই উত্তম, তাই না? কিন্তু আমরা তো নিন্দা মন্দা করেই বেড়াচ্ছি। মোবাইলেও কত নিন্দা মন্দ, কি একজন আরেকজনের শ্রাদ্ধ করছে ভোট পাওয়ার জন্য, তাই না? কিন্তু নিন্দা করা কারো উচিত নয়। দোষ ত্রুটি তুলে ধরা ভালো, কিন্তু বেশি গালাগালি করা উচিত নয়, তাহলে অপরাধ হবে, নিজের ভজন নষ্ট হবে। জয় হে সাধু সাবধান।
বিশেষ করে হরিভক্তের তো সাবধান হতেই হবে। ঠাকুর মশাই বলছেন, নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে করো সুখী। নরোত্তমে বড় দুঃখী, নাথ মোরে করো সুখী। তোমার ভজন সংকীর্তনে, তোমার ভজন সংকীর্তনে অন্তরায় রহি যায়, অন্তরায় রহি যায়। এই সে পরম ভাব, এই সে পরম ভাব। অনুক্ষণ করি নিবেদনে, অনুক্ষণ করি নিবেদনে। তোমার ভজন সংকীর্তনে অন্তরায় নাহি যায়, বিঘ্ন কিছুতেই দূর হয় না। অনুক্ষণ তাই তোমার চরণ নিবেদন করি সবসময়। ভজনের পর থেকে বাধা দূর হোক। দেখুন, তাই রামানন্দ মহাপ্রভুর কাছে বিনম্র বচনে বলছেন, মুই দাস ক্ষুদ্র মন্দ। অগ্নি মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, দুজনা মিলে প্রেমে গড়াগড়ি দিলেন। বৈদিক ব্রাহ্মণগণ, শত বৈদিক ব্রাহ্মণ গড়াগড়ি করছে, আরে তিনি নবীন সন্ন্যাসী, আর রামানন্দ রায় একজন বিষয়ী রাজা, জাতিতে শূদ্র, শূদ্রকে আলিঙ্গন করে সন্ন্যাসী কাঁদছে, দুজনাই কাঁদছে। দেখো, বৈদিক ব্রাহ্মণ বিচার করছেন, বিচার করে মীমাংসা খুঁজে পাচ্ছে না। কি করে পাবে? যার হৃদয়ে কৃষ্ণ প্রেম করে উদয়, তার ক্রিয়া বাক্য মুদ্রা বিজ্ঞেরা বুঝায়। যার অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় হয়, তার হাব ভাব চলাফেরা জ্ঞানী ব্যক্তি বুঝতে পারে না। জয় রাধে। হে রাধা। পণ্ডিত কি বুঝবে? বুঝবে না। সমভাবের ভাবুক যদি কেউ হয়, তবে সেই বুঝবে। জয় রাধে। যাই হোক, মিলিত হলেন। তারপর এক বৈদিক ব্রাহ্মণ বৈষ্ণব মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। সেই ব্রাহ্মণ বৈষ্ণবের ঘরে প্রভু নিমন্ত্রণে গেলেন। রামানন্দকে বললেন, রামানন্দ আবার যেন তোমার দেখা পায়। রামানন্দ সন্ধ্যাবেলায় এসে মহাপ্রভুর চরণে মিলিত হলেন। নির্জনে বসে দুইজন এবার সাধ্য সাধন তত্ত্ব আলোচনা শুরু হলো। জয় রাধে। সাধ্য এবং সাধন তত্ত্ব। সাধ্য মানে সাধ্য বস্তু কি না, যা সাধনার দ্বারা প্রাপ্ত হওয়া যায়, তাই না? আমি ইঞ্জিনিয়ার হব, তাহলে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, পড়ার পরে ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। আমি ব্যারিস্টার হব, আইনশাস্ত্র পড়ে আমি ব্যারিস্টার হলাম। তাহলে সাধ্য বস্তু কি আর তার সাধনটা কি, এই জগতের মানুষ আমরা জানি না। কৃষ্ণ ভোলা জীব জানে না। তাই মহাপ্রভু আমাদের সকলের হয়ে রামানন্দের মুখ থেকে প্রকাশ করছেন। পর শ্লোক সাধ্যের নির্ণয়। শ্লোক করে জীবের সাধ্য বস্তু নির্ণয় করো। রামানন্দ বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম আচরণ করলে বিষ্ণু চরণে ভক্তি লাভ হবে। স্বধর্ম কি না, বর্ণ এবং আশ্রম ধর্ম
এর আগে আপনাদের কাছে বলেছি 4টি বর্ণের 4টি বর্ণ ধর্ম আর 4টি আশ্রম ধর্ম, ব্রহ্মচর্য, বানস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই বর্ণ এবং আশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করলে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে হো বাচ্চ আগে কহো, প্রভু কহে হো বাহ্য আগে কহো। বলছেন মহাপ্রভু বলছেন এহ বাহ্য। বাহ্য মানে কি? বাহ্য মানে বাইরের কথা, এটা বাইরের কথা। বাইরের কথা মানে ঠিক ঠিক বর্ণাশ্রম ধর্ম পালন করলে আপনি স্বর্গে যেতে পারবেন, জয় রাধে। কিন্তু গোবিন্দের কাছে যেতে পারবেন না, জয় রাধে। এই জন্যে মহাপ্রভু বলছে এটা বাহ্য। প্রভু কহে এহ বাহ্য আগে কহো আর, প্রভু কহে হো বাহ্য আগে কহো আর। রায় কহে কৃষ্ণে কর্ম অর্পণ সর্বসাধ্য সার। রামানন্দ বলছেন কৃষ্ণের কর্ম অর্পণ সাধ্য সার। গীতায় বলছেন তো যৎ করসি যৎ স্নাসি যৎ তপস্বী, অর্থাৎ হে অর্জুন তুমি যা কিছু কর্ম করো, হ্যাঁ, তপস্যা করো, যাগ করো, যজ্ঞ করো, যা কিছু করো সব আমায় অর্পণ করে করো, এটাই সাধ্য। প্রভু কহে হো বাহ্য আগে কহো, প্রভু কহে হো বাহ্য আগে কহো। হ্যাঁ, কৃষ্ণের কর্ম অর্পণ এটাও বাইরের ভক্তি। সাধু আপনি যা কিছু কর্ম করবেন কৃষ্ণে অর্পণ করে করবেন, তাহলে আপনার কোনো পার্থক্য হবে না, তাই তো? ভালো কর্মটা নেই কৃষ্ণে অর্পণ করলেন, যখন খারাপ কর্ম করছেন তখন কি করে অর্পণ করবেন? আমি একজন কসাইদার পশু পাখিগুলিকে বলি দিচ্ছি আর কৃষ্ণকে বলছি আমি যা করছি তোমার অর্পণ করে করলাম। এটা ভালোবাসা হলো? এর মধ্যে কৃষ্ণ ভালোবাসা আছে বলুন? আছে? নাই, ভালোবাসার গন্ধ নেই। একটু আত্মরক্ষার জন্য কৃষ্ণকে সবকিছু অর্পণ করে করলাম। জয় রাধে। প্রভু কহে হো বাহ্য আগে কহো আর, প্রভু কহে হো বাহ্য আগে কহো আর। রায় কহে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। রায় কহে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সাধ্য সার। এবার রামানন্দ বললেন স্বধর্ম ত্যাগ সাধ্য সার। প্রভু কহে হো বাহ্য আগে কহো আর, প্রভু কহে হো বাহ্য আগে কহো আর। স্বধর্ম ত্যাগ এটাকেও মহাপ্রভু বাহ্য করে দিলেন। গীতায় বলছেন সর্বধর্ম পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। মোক্ষয়িষ্যামি মা শুচ। বলতে গেলে এটাই গীতার শেষ সংবাদ, তাই না? যখন অর্জুন যুদ্ধ করবে না, আত্মীয় কুটুম্ব মিলে আমি রাজা হতে চাই না, হ্যাঁ, তখন বলছে সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ। অর্থাৎ হে অর্জুন, তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও,
এই সকল ধর্ম ত্যাগ করার জন্য তোমার যে পাপ হবে সেই পাপ থেকে আমি তোমাকে রক্ষা করবো। জয় রাধে রাধে রাধে। কি গো মায়েরা, বুঝতে পারছেন তো? আপনারা যদি সব ধর্ম ত্যাগ করে কৃষ্ণের শরণ নেন, ওই সব ধর্ম ত্যাগ করার জন্য আপনাদের যে পাপ হবে সেই পাপ থেকে কৃষ্ণ আপনাকে রক্ষা করবে। তাহলে সব ধর্ম ত্যাগ করার জন্য আমার যে পাপ হবে সেই পাপ থেকে কৃষ্ণ আমাকে রক্ষা করবে, এই ভরসা পেয়ে আমি সব ধর্ম ত্যাগ করে কৃষ্ণের শরণ নিলাম। এটা ভালোবাসা হলো কি? কৃষ্ণময় সব পাপ থেকে রক্ষা করবেন, এই ভরসা পেয়ে আমি সব ধর্ম ত্যাগ করে কৃষ্ণের চরণে শরণ নিলাম। এটাও ভালোবাসা হলো না? এর মধ্যেও কৃষ্ণ সুখ নাই, আছে? আত্মরক্ষার জন্য কৃষ্ণ চরণে শরণ নিলাম। জয় রাধে। পাপ পুণ্যের হাত থেকে রক্ষা করবার জন্য, রক্ষা পাওয়ার জন্য কৃষ্ণের শরণাগত হলাম। এখানে কৃষ্ণ সুখের গন্ধ নাই। জয় রাধে। এই জন্য মহাপ্রভু বললেন, এগো বাচ্চ আগে কহোয়া, আগে কহোয়া। প্রভু কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। প্রভু কহেন জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। বলছে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। প্রভু কহে হও বাচ্চ আগে কহো। প্রভু কহে হো বাচ্চ আগে কহোয়া। দেখেছেন, জ্ঞান মিশ্র ভক্তিকেও মহাপ্রভু বাধ্য করছেন, মানে বাইরের ভক্তি, মানে ব্রজের বাইরের ভক্তি। জয় রাধে। মনোযোগ দিয়ে শুনবেন, জ্ঞান মিশ্র ভক্তিতে ব্রজে প্রবেশ করা যাবে না। আদি লীলায় বলা হয়েছে না, জগতের লোকে মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তিতে পাইতে নারী ব্রজের সে শক্তি। ঐশ্বর্য জ্ঞানে সব জগতে বিস্তৃত, ঐশ্বর্য শিথিল প্রেম তাহে নহে মরকৃত। ঐশ্বর্য জ্ঞানে কৃষ্ণকে যদি আপনি ভালোবাসেন, ওই প্রেমে আপনার, ওই প্রেমটা হলো শিথিল। শিথিল মানে কি? দুর্বল। ঐশ্বর্য প্রেমটা শিথিল প্রেম, দুর্বল প্রেম। ওতে কৃষ্ণের বেশি সুখ হয় না। জয় রাধে। তাহে নহে মোর কৃত। আমাকে ঈশ্বর মানে নিজেকে মানে হীন, তার প্রেমে বশ না হইল। যারা আমাকে নিজেকে হীন ভাবে আর আমাকে ঈশ্বর মানে ভগবান ভাবে, তাদের প্রেমে আমার সুখ হয় না। জয় রাধে। সাধু সাবধান, কৃষ্ণকে কখনো ভগবান চিন্তা করবেন না। বুঝতে পারছেন? এরকম সংবাদ এর আগে আপনাদের কাছে এসেছে। অনেক পাঠক কিন্তু নিয়ে এসেছেন, আপনারা কোথাও এরকম অপ্রিয় সংবাদ শোনেন নাই। সদানন্দবাদী বলছেন কৃষ্ণকে ভগবান চিন্তা করবেন না। কি ভাবছেন আপনারা? কি ভাববো? এই দেখুন, এরপরে বলছেন জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। রামানন্দ বললেন, মহাপ্রভু বললেন এটাও বাহ্য। কেন বাহ্য? জ্ঞান মিশ্র ভক্তি মূর্তি হলেন উদ্ধব, বৃহস্পতির শিষ্য উদ্ধব। জ্ঞান মিশ্র ভক্ত মানে ভক্তির সঙ্গে জ্ঞান মিশ্রিত। জয় রাধে। কৃষ্ণের আদেশে বৃন্দাবনে এসেছেন। যাও, আমার অভাবে সবাই কাঁদছেন,
ব্রজবাসীরা, তুমি তো পণ্ডিত শিরোমণি, বৃহস্পতির শিষ্য, তুমি তাদেরকে একটু তত্ত্বোপদেশ দিয়ে তাদের ব্যথাকে দূর করো। উদ্ধব এসেছেন বৃন্দাবনী, নন্দালয়ে রথ ফেলেছে। উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতোই। নন্দ বাবা ভাবলেন গোপাল এলি, বলছে না আমি তোমার গোপাল নই, আমি তোমার গোপালের বন্ধু উদ্ধব। তোমার গোপালকে, তোমার গোপালের হয়ে তোমাকে প্রণাম করছি। ও কাঁদছেন তো, চোখের জল তো ফুরায়নি। নন্দ যশোদা কাঁদছেন। উদ্ধব সান্ত্বনা দিতে এসেছেন নন্দ যশোদাকে। কি বলে সান্ত্বনা দেব? উদ্ধব চিন্তা করছেন কি বলে সান্ত্বনা দেব। এ জগতে যদি কেউ সন্তানের জন্য কাঁদে, তাহলে তাকে বলতে হয় ওই বৃথা সন্তানের জন্য না কেঁদে ভগবানের জন্য কাঁদো, তাই না? এটাই তো বলতে হয়। তাহলে কি বলবো আপনারা সন্তানের জন্য না কেঁদে ভগবানের জন্য কাঁদুন? আমার হচ্ছে না, ওনাদের সন্তানই তো ভগবান। দেখেছেন জ্ঞানী ভক্ত বিচার করছেন, ওনাদের সন্তানই তো ভগবান। ওনারা তো ভগবানের জন্যই কাঁদছে। তাহলে কি বলবো আপনারা আরো বেশি করে কৃষ্ণ কৃষ্ণ করে, গোপাল গোপাল বলে কাঁদুন, এটা বলবো? আমার ভাবছেন না যে কাঁদছে তাকে আরো বেশি করে কাঁদতে বলাটা তো অন্যায় হবে। দেখুন জ্ঞানী ভক্ত বিচার করছেন। তাহলে কি বলবো আপনারা কাঁদবেন না? না, এটা বলাও তো অন্যায় হবে। যারা কৃষ্ণ বলে কাঁদছে তাদের কাঁদতে নিষেধ করাটা অন্যায় হবে। কারণ কৃষ্ণ বলে কাঁদাই তো মানব জীবনের চরম পরমতম সার্থকতা। বিদায় গৌর হরি। জ্ঞানী ভক্ত ভাষা খুঁজে পেলেন না। অবশেষে ভাবলেন যদি নন্দ বাবা যশোদাকে বুঝাতে পারে কৃষ্ণ ভগবান নারায়ণ, তাহলে হয়তো তাদের আর দুঃখ থাকবে না। হ্যাঁ, বলে দিন, এই যে আপনারা শুধু শুধুই কাঁদছেন, কৃষ্ণ তো ভগবান, কৃষ্ণ তো নারায়ণ, মূল নারায়ণ, সে তো অন্তর্যামী, আপনাদের অন্তরেই আছে। ঠিক তো বলছে নাকি? ও তো ঠিক বলেছে না? ঠিক বলেছে তো, কিন্তু ঠিক হলেও এটা অপ্রিয় সত্য। নন্দ বাবার কাছে সত্য হলেও অপ্রিয়। এত বড় সত্য কথাটা নিরপেক্ষ বিচারে কৃষ্ণ ভগবান, নারায়ণ ইত্যাদি সকল ভগবানের ভগবান, পরমেশ্বর ভগবান, কিন্তু রসের বিচারে কৃষ্ণ ভগবান নয়। নন্দ বাবার বুকে এই সত্য কথাটা শেলের মতো গিয়ে আঘাত করল। নন্দ বাবা বলছেন, উদ্ধব তোমার তত্ত্বোপদেশ বন্ধ করো। ওই তত্ত্ব কথা বলি আমার উত্তপ্ত হৃদয়কে আর উত্তপ্ত করো না। জয় রাধে। তুমি কার সঙ্গে কার তুলনা করছো উদ্ধব? দেখো আমি লেখাপড়া না জানতে পারি, গোয়ালা জাতি, কিন্তু আমি সাধুগুরু বৈষ্ণবকে শুনেছি ভগবান তিনি হলেন নারায়ণ।
পরমেশ্বর, আর সেই নারায়ণ আমার ঘরে পূজিত। সেই নারায়ণের কৃপায় আমি আমার গোপালকে পুত্ররূপে পেয়েছি। নারায়ণ হলো সত্যবাদী, আর আমার গোপাল পরে ঘরে নদী চুরি করে খায়, তবে খায়নি। নারায়ণের ক্ষুধা তৃষ্ণা নেই, আর আমার গোপাল 10 বার দণ্ডে 10 বার নদী খায়, দণ্ডে 10 বার নদী খায়। বৃত্তি হয় না, তোমায় আঁচল ধরে কাঁদে মায়াময় সনখীর দাও, মায়াময় স্তন ক্ষীর দাও। নিজেই মায়ের বক্ষ বসন সরিয়ে নিয়ে স্তনক্ষীর পান করি। নারায়ণ জগতের পালন করতাম, আর গোপাল আমাদের পালল। আমরা পালন না করলে নিজেকে বড় অসহায় মনে করি। আপনারা গোপাল সেবা কে কে করেন? হ্যাঁ, করেন? কিভাবে? ভগবান জ্ঞানী, ভগবান চিন্তা করেন তো, প্রণাম করেন তো, প্রণাম করেন। কিন্তু যশোদা কোনোদিন গোপালকে প্রণাম করেনি, করেছে? কোথাও শুনেছেন? শাস্ত্রে লেখা আছে? না, বরং নিজের বাঁ পায়ের ধুলি নিয়ে গোপালের মাথায় দিয়েছে। জয় রাধে। আর নন্দ বাবা বলছে, গোপাল আমার পায়ের চটিটা নিয়ে আয় তো। গোপাল নন্দ বাবার পায়ের বাঁধা মাথায় করে নিয়ে এসে নন্দ বাবার চরণে পড়াচ্ছে। বলুন, ভগবান জ্ঞান আছে? গোপাল সেবা হলো বাৎসল্য ভাবে, তাই বাৎসল্য ভাবে সেবা করতে গেলে সেখানে ভগবান চিন্তা একদমই করা যাবে না। আমি প্রথমেই বলেছি, কৃষ্ণকে ভগবান চিন্তা করবেন না। কি চিন্তা করতে হবে? মোর পুত্র মোর সখা, মোর পুত্র মোর সখা, মোর প্রাণপতি, মোর প্রাণপতি। এইভাবে যে মোরে করে শুদ্ধ রতি, এইভাবে যে মরে করে শুদ্ধ রতি। আমি তাদের প্রেমে বাধা থাকি, আমি তাদের প্রেমে বাধা থাকি, আমি তাদের প্রেমে বাধা থাকি। তাদের প্রেমে বাধা থাকি। যারা ঘরের মানুষ করে ভাবে তাদের প্রেমে বাধা থাকি। ঘরের মানুষ করে ভাবে তাদের প্রেমে বাধা থাকি। আমায় ঘরের মানুষ করে ভাবে তাদের প্রেমে বাধা থাকি। যারা আমায় ঘরের মানুষ করে ভাবে তাদের প্রেমে বাধা থাকি। একদম ফ্যামিলি মেম্বার ভাবতে হবে। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, একেবারে ফ্যামিলি মেম্বার করে নিতে হবে। জয় রাধে। দূরের মানুষ করলে হবে না, চিলাকোটের ওপর বসিয়ে রাখবেন, তাহলে সিঁড়ির তলে রাখবেন, আর আপনি থাকবেন এসি কমফোর্টে ঘরে। এটা গোবিন্দ ভজন নয়। গোপাল সেবা করলে তাকে কোলে নিয়ে ঘুমাবেন, তাহলে উদ্ধবের তত্ত্বোপদেশ নন্দ বাবার বুকে সুরের মতো আঘাত করল। দেখেছেন? তারপরে উদ্ধব যখন ব্রজগোপীর কাছে গেল, দূর থেকে উদ্ধব দেখলেন কিছু গোপী তার একসঙ্গে মিলিত হয়ে কি যেন বলাবলি করছে। যখন কাছাকাছি গেছেন,
এক গোপী আরেকজনাকে বলছে, আরে তিনি কি আমাদের প্রাণবন্ধু ফিরে এলো না, দেখতে তো কৃষ্ণের মতো। আরেকজন বলছে, না না, আমাদের প্রাণবন্ধু নয়। আরেকজন বলছে, তাহলে ওর অঙ্গ থেকে কৃষ্ণ অঙ্গবন্ধ ভেসে আসতে কেন? বলছেন, প্রাণবন্ধবের পোশাক পরে এসেছে তো, ওর মধ্যে কৃষ্ণ অঙ্গবন্ধ লেগে আছে। এটাই গৌর হরি তাকে কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরলেন না। উদ্ধবকে দেখে বলছেন, আপনি বুঝি যদুপতির কোনো অন্তর কোনো সখা হবেন না, তাই তার বেশভূষা পরে এসেছেন, আপনার অঙ্গ দিয়ে তার গন্ধ বেরোচ্ছে, তাহলে যদুপতি রসিক সখা আপনি না? তা বলুন, হে যদুপতি রসিক সখা, বলুন তো কোন প্রেম ধ্বংস হয় না? কিছু বলতে পারছে না। গোপীরা বলছে, আমরা তো জানি যে প্রেমের সঙ্গে স্বার্থ জড়িত আছে, সেই প্রেম ধ্বংস হয়ে যায়। কামক পুরুষ ততক্ষণই যুবতী রমণীতে আসক্ত থাকে যতক্ষণ তার যৌবন থাকে। যৌবন ফুরিয়ে গেলে আর তার কাছে যায় না। ছাত্র মাস্টারমশাইয়ের কাছে তর্ক ততক্ষণ থাকে যতক্ষণ তার পড়াশোনা শেষ না হয়। এসব স্বার্থে প্রেম। ভ্রমণ ততক্ষণ ফুলে আসক্ত থাকে যতক্ষণ ফুলে মধু থাকে। আমরা তো জানি এগুলি স্বার্থে প্রেম। কিন্তু হে যদুপতি রসিক সখা, বলুন আমরা কি তার সঙ্গে কোনো স্বার্থের প্রেম করেছিলাম? কিন্তু কেন আমাদের এই প্রেমী এই ব্যথা, এই দৈত্য সৃষ্টি হলো? বলুন হে যদুপতি সখা। কিছু বলতে পারছে না, কি বলবে? তখন কবিরাই বলছেন, বুঝেছি আপনি অন্য শাস্ত্রে সুপণ্ডিত হলেও রসশাস্ত্রে একেবারেই অনভিজ্ঞ। গোপীগণ বলছেন, এর কাছে কান্না করে লাভ নেই, তবে আমরা বনে গিয়ে কাঁদি। মানে উদ্ধব ব্রজে এলেন বটে, কিন্তু ব্রজবাসী প্রেম সমুদ্রে ডুব দিতে পারলেন না। জয় রাধে। অনেকে সমুদ্র দেখতে যায় না, অনেকে তো ডুব দিয়ে স্নান করে, ডুবুরিরা একেবারে অতল তলে তলিয়ে যায়, মুক্তা তুলে নিয়ে আসে বলি মুক্তা। আবার অনেকে সমুদ্রের ঢেউ দেখে পালিয়ে আসে। তেমনি উদ্ধব ব্রজে এলেন বটে, কিন্তু ব্রজবাসী প্রেম সমুদ্রে ডুব দিতে পারলেন না। জ্ঞানী ভক্ত উদ্ধব। জয় রাধে। জ্ঞান হলো পুরুষ আর ভক্তি হলো প্রকৃতি। প্রকৃতির অবাধ গতি, তাই না? আপনার বাড়িতে গেট খোলা আছে, কিন্তু কোনো পুরুষ মানুষ যদি প্রবেশ করতে চায়, খোলা থাকলেও ঢুকতে পারবে না। ওখান থেকে বলবেন বাড়িতে কে আছেন, তাই না? আর যদি কোনো রমণীর দরকার হয়, গেট খোলা থাকলে একদম ভেতরে চলে যাবে। অবাধ গতি। তেমনি ভক্তির অবাধ গতি, কিন্তু জ্ঞানীর প্রবেশ অধিকার নাই। জ্ঞান মিশ্র ভক্তিরও অপেক্ষা আছে। বৈষ্ণব দর্শন রায় কহে, জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু কহে এহ আগে কহুয়া, আগে কহুয়া।
জ্ঞান মিশ্র ভক্তি পর্যন্ত বাধ্য করলেন মায়ের ভক্তি। যখন জ্ঞান শূন্য বললেন তখন বললেন এহ হয়, এহ হয় বললেন, কিন্তু উত্তম নয়। জয় রাধে। যেমন জ্ঞান শূন্য ভক্তি মূরতি বিদুরের গৃহিণী। কৃষ্ণ দুর্যোধনের বাড়ি নিমন্ত্রণ ছিল, তো দুর্যোধন তো ভক্তি নাই, রাজভোগ রসগোল্লা অনেক কিছু দিয়েছে। দুর্যোধন বলছে যত বড় খাওয়া মাত্র অভাব নাই, যেটা ভালো লাগে খাও। কৃষ্ণ বলছে একটাও ভালো লাগছে না, কারণ ভক্তি নাই তো। ওখান থেকে ছুটে এলেন বিদুরের ঘরে। বিদুরের গৃহিণী ক্ষুদের অন্ন রান্না করেছিলেন। শিগগির পিসিমা খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। ক্ষুদের অন্ন দিলেন, প্রভু ক্ষুধা নিবৃত্তি হচ্ছে না, আরো দাও। তখন ঘরে গিয়ে কলা নিয়ে এসে কলা ফেলে দিয়ে কলার চোখলা করে দিচ্ছে, গোপাল খা, কৃষ্ণ খা। বিদুর বলছে তুমি কি করছো গো? কলা ফেলে কলার চোখলা দিচ্ছ। কৃষ্ণ বলছে বলো না কিছু, আমি তো প্রেম ভক্তি সুধাস্বাদন করছি। এটাই মোর হরি মোর প্রেমের কামনা। তাহলে জ্ঞান শূন্য ভক্তি এটা হয়, কিন্তু জ্ঞান শূন্য অবস্থায় কলা ফেলে তো কলার চোখলা দিচ্ছে। কি গো, আপনার কি কলা ফেলে কৃষ্ণকে চোখলা দিবেন? এমন জ্ঞান শূন্য অবস্থা আমরা চাই না, এমন জ্ঞান শূন্য দশা। ঠিক তো? প্রভু কহি এহ হয় আগে কহো আগে কহো রায় কহি প্রেম ভক্তি সর্বসাধ্য সার। ভক্তি সর্বসাধ্য সার। এইবার এলো প্রেম ভক্তি। এতক্ষণে প্রেম ভক্তির কথা বললেন রায় রামানন্দ। এর আগে ভক্তির কথা বলেছেন, এর আগে ভক্তির কথা অনেক রকম ভক্তির কথা বলা হয়েছে। একদম সাধারণ আচরণ থেকে আরম্ভ করে ওটাও ভক্তি, কৃষ্ণের পরমাত্মন ভক্তি, সাধারণ ত্যাগ ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি এটাও ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি ভক্তি। কিন্তু এই প্রেমে বৃন্দাবনে প্রবেশ করা যাবে না। বৃন্দাবনে ব্রজরাজ্যে প্রবেশ করতে গেলে প্রেম ভক্তি চাই। জয় রাধে। রামানন্দ যখন প্রেম ভক্তি সাধ্যসার বললেন, প্রভু কহে হয় আগে কহ আগে আগে কহ কেন বলছেন না? প্রেম ভক্তি তো একরকমের নয়, অনেক রকম প্রেমের ভক্ত আছে। জয় রাধে। সবার প্রেম তো একরকম নয়। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। রাই কবে দাস্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য প্রেমকে সাধ্য সার বললেন রামানন্দ। দাস্য বৃন্দাবনের দাস্যের কথা বলছেন, কারণ প্রেম ভক্তি বৃন্দাবন, বৃন্দাবনের দাস্য। দ্বারকা মথুরায় কৃষ্ণের দাস আছে, চাকর আছে, বৈকুণ্ঠেও কৃষ্ণের দাস্য রসের ভক্ত আছে। মনোযোগ দিয়ে শুনলেন, দ্বারকা মথুরা বৈকুণ্ঠে অযোধ্যা সব জায়গায় দাস্য রসের ভক্ত আছে। ওই দাস্য প্রেমের কথা বলছে না এখানে। দাস্য প্রেম বলতে ব্রজের দাস্য প্রেমের কথা বলছেন রামানন্দ। ব্রজের দাস্য রসের ভক্ত কারা? রক্ত পত্রকারী দাস্য প্রেমের ভক্ত, যারা নন্দালয়ে থাকে, তারা কৃষ্ণ বলরামের সেবা করে। যেমন বল্লভের ঘরে ছেলে মেয়েদের
অনেক সময় চাকর বাকরের হাতে হ্যাঁ সেবা যত্নের দায়িত্ব থাকে, তাই না? তাই দাস্য প্রেম যদি চাইতে হয়, ব্রজে দাস্য প্রেম চাও, তবে ব্রজে কৃষ্ণ বলরামের সেবার অধিকার পাবে, তাদের আনুগত্য নিয়ে ভজন করতে হবে। প্রভু কহে হয় আগে কহ, প্রভু কহে হয় আগে কহ। দাস্যপ্রেমকে উত্তম বললেন না মহাপ্রভু? কেন না? দাস্যপ্রেমে তো বেশি সেবার অধিকার নেই, খুব জোর আজ্ঞা পালন, আর না হলে হয়তো একটু স্নান করিয়ে দিল, কৃষ্ণ বলরামকে অঙ্গ মুছিয়ে টুচিয়ে দিল, চরণে চটিটা পরিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি, তাই না? দাস মানে চাকর, চাকরে বেশি সেবার অধিকার নেই। রায় কহে সখ্য প্রেম এহোত্তম, সর্বসাধ্য সার। প্রভু কহে উত্তম আগে কহ, প্রভু কহে উত্তম আগে কহ। যখন রামানন্দ বললেন দাস্য সখ্য প্রেম সাধ্যসার, তখনই মহাপ্রভু বললেন এহ উত্তম। এতক্ষণ কিন্তু উত্তম বলেনি। কেন গো? কারণ সখ্য প্রেমী কৃষ্ণকে বেশি সুখ দেওয়া যায়। সখগণ কৃষ্ণকে বেশি সুখ দেয়। কি করে দেয়? খাবার নিয়ে যায় বনে, গোল চড়াবার সময় সব রাখালেরা নিয়ে যায় তো, আর গোল বস্ত্র ছেড়ে দিয়ে যমুনা পরে নিয়ে বসে যার মুখে যেটা ভালো লাগে এক কামড় খেয়ে অমনি বলে কানে এই নিয়ে খা। কৃষ্ণ খায়, কেড়ে খায়, সকালের কাছ থেকে কেড়ে খায়। এটো বনের ফল কুড়িয়ে নিন, নিজে খায়, তারপরে কামাইকে দেয়। কেন দেয় জানেন? যদি বিস্ফল হয়, না খেয়ে দিলে প্রাণ কানাই, প্রাণ হারাবো। তাই আমরা আগে খাই, আমরা যদি মরে যাই কানাই আমাদের বাঁচাতে পারবে। আগে খেয়ে তারপরে খাওয়া, এটা হলো বিশুদ্ধ সখ্য প্রেম। শুধু তাই নয়, খেলা করে তো খেলতে খেলতে সকালে যখন হেরে যায় তখন কানাইকে কাঁধে করে, আবার কানাই যখন হেরে যায় তখন সকালে বলে কানাই প্রতিদিন হেরে যায় তোকে কাঁধে করি, আজকে হেরে গেছিস কাঁধে কর, তুই কোন বড় লোক, তুই আমি সব। সখা মরে শুদ্ধ সাক্ষী করে সঙ্গে আরোহণ, সন্ধে আরোহণ। তুই কোন বড় লোক, তুই আমি সম। তুই কোন বড় লোক, তুই আমি সম। তুইও রাখাল, আমরাও রাখাল, কাঁধে কর। তারাই বলে হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে ভাই। আর ভগবান জ্ঞান আছে গো? বলুন, আছে? ভগবান জ্ঞান থাকলে একটু ফল দেওয়া যায় না, কাঁধে চলা যায় না। তারকা মথুরায় তো সখা আছে, পঞ্চপাণ্ডব আছে, উদ্ধব, এরা কাঁধে চড়াতেও পারে না, কাঁধে চড়তেও পারে না। জয় রাধে। এরা একটু ফল খেয়ে দিতে পারে না। জয় রাধে। আপনি যদি কৃষ্ণের সঙ্গে এরকম সখ্য প্রেম করতে পারেন তাহলে আপনিও কৃষ্ণকে খেয়ে দিতে পারবেন।
হ্যাঁ, রান্না করছেন, হয়তো ভুলে লবণ দিলেন না, হ্যাঁ, ওই জন্য আগে একটু খেয়ে দেখুন লবণ হয়ে যেতে পারে। এসব কথা লোকের কাছে বলা যায় না। না, তার কেমন প্রেম আমি তো জানি না। সখ্য প্রেম, বিশুদ্ধ সখ্য প্রেম, বিশুদ্ধ সখ্য প্রেম হতে হবে সীতামাদির সকালের মতো, তবেই তাকে খেয়ে দেওয়া যাবে। জয় রাধে। যেমন সবরই ফলের একটুখানি খেয়ে খেয়ে রেখে দিয়েছে, তাই না? কিন্তু রাম দেখি সেই খাওয়া জিনিস খাচ্ছে, লক্ষণ তো দিকে যাচ্ছে, একটু দিকেই দিচ্ছে। যার যেমন প্রেম, ভগবান তো জানি যে যতমান প্রসন্তি স্থান তথৈব ভজন মহৎ। তাহলে সখ্য প্রেম এত উত্তম, তাহলে সখ্য প্রেম দাস্য প্রেমের থেকে উত্তম সখ্য প্রেম। কিন্তু সখ্য প্রেমেও পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি নয়, পরিপূর্ণ কৃষ্ণ সেবার অধিকার নেই। জয় রাধে। আমরা কি শুধু অর্ধেক সেবা করতে চাই, না পরিপূর্ণ রূপে কৃষ্ণ সেবার অধিকার পেতে চাই? কি গো মায়েরা বলুন, সম্পূর্ণরূপে তার সেবার অধিকার পেতে চাই। কৃষ্ণকে পরিপূর্ণ রূপে পেতে চাই তো নাকি? পরিপূর্ণ রূপে, হ্যাঁ, অপেক্ষা করতে হবে। সখ্য প্রেমে উত্তম আগে ভগবান রায় কহে বাৎসল্য প্রেম সাধ্য সার। রাই কহে বাৎসল্য প্রেম সাধ্য সার। বাৎসল্য প্রেম মানে নন্দ যশোদার প্রেম, বাৎসল্য প্রেম। কৃষ্ণ বসতে গেছে, গোচারণ করছে, দিবা অবসান হয়ে গেছে। সকালেকে বলছেন, শ্রীরাম তাড়াতাড়ি পাল জড়ো কর, পাল জড়ো করো শ্রীরাম সন্দোষিনায়। পাল জড়ো করো শ্রীরাম সন্দোষিনায়। পাল জড়ো করো শ্রীরাম সন্দোষিনায়। সঘনে বিষমতায় নাম করিমায়। সঘনে বিষমতায় নাম করে সঘনে বিষমতায় ভুজি নাম করিমায়। সঘনে বিষমতায় নাম করে মা বুঝি নাম করে রে, মা বুঝি নাম করে রে। গোপাল 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 বলি মা বুঝি নাম করে রে। গোপাল 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 বলি আমি নইলে বিষম খাবো প্রেমে। বাৎসল্য প্রেমে যখন প্রাণ দিয়েছে, সখ্য প্রেমী আর ভালো লাগছে না। ভালো লাগবে? বাৎসল্য প্রেমে প্রাণ দিলে আর সখ্য প্রেম ধরে রাখতে পারবে না। দিবা অবসান হলো, চলো যাই ঘরে, ময়না দেখিয়া পড়া কেমন জানি করে। তাহলে সখ্য প্রেমের চেয়ে বাৎসল্য প্রেমে অধিক প্রাপ্তি। আপনারা তো বোঝেন, মায়েরা এগুলি আপনারা বোঝেন, আমি তো বুঝি না।
কিন্তু এর আগে কি আছে বলো, এর উপরে কি আছে বলো। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, গুড, বেটার আর বেস্ট। তার মানে গুড মানে ভালো, বেটার মানে তার চাইতে ভালো, আর বেস্ট মানে সব চাইতে ভালো। প্রেমের তারতম্য, দাস্য প্রেমের থেকে উত্তম সখ্য প্রেম, সখ্য প্রেমের থেকে উত্তম বাৎসল্য প্রেম। মহাপ্রভু বলছে এরপরে কি আছে বলো। তখন আনন্দ বললেন, রায় কহি কান্তা প্রেম সত্য সব, রায় কহি প্রেম সত্য সব। কান্তা প্রেম, কান্তা প্রেম মানে কি? মধুর প্রেম। কৃষ্ণ তুমি কান্ত আর আমি তোমার কান্তা। বলুন মায়েরা, এই প্রেমেই তো পরিপূর্ণ সেবার অধিকার নেই। সর্বস্ব দিয়ে তার সেবা করা যায়। বাৎসল্য প্রেমে সর্বস্ব দিয়ে সেবা করা যায় না, কান্তা প্রেমে সর্বস্ব দিয়ে সেবা করা যায়। ভগবান জ্ঞান থাকলে তো সর্বস্ব কেন, কিছু দিয়ে সেবা করা যায় না। ওই বাইরে সন্দেশ রসগোল্লা দিয়ে সেবা করবে, কিন্তু নিরাঙ্গ দিয়ে সেবা করা যাবে না। জয় রাধে। প্রেম সেবা, বাইরের উপচার আপনি যা দিলেন দিলেন, না দিলেন না দিলেন, কিন্তু প্রেম সেবাই হলো আমার কৃষ্ণের একমাত্র কামনা। প্রেম ভোখা, প্রেমের কামনা, কান্তা প্রেম। কান্তা প্রেম মানে মধুর প্রেম। তার মানে কৃষ্ণকে কি ভাবতে হবে গো মায়েরা, বলো কৃষ্ণকে কি ভাবতে হবে? কৃষ্ণ আমার কে? হ্যাঁ, কৃষ্ণ আমার কে? পতি না, পতি ভাবলে কিন্তু ওই দ্বারকা মথুরায় যেতে হবে। ওই 16,000 মহিষী যেমন কৃষ্ণের সঙ্গে বিয়ে করেছে, মানে কৃষ্ণ পতি আর তার পত্নী। কিন্তু ব্রজগোপীর সঙ্গে কি কৃষ্ণের বিয়ে হয়েছে? পতির স্ত্রীলিঙ্গ হলো পত্নী, তাই তো? তাহলে পতিরূপে ভালোবাসা চলবে না। কি ভাবতে হবে বলবো? অপ্রিয়, অপ্রিয় কথা, উপপতি ভাবতে হবে। জয় রাধে। হ্যাঁ, ঘরে স্বামী থাকবে, কিন্তু কৃষ্ণ উপপতি দিতে হবে। কালকে বলেছিলেন, কালকে বলেছিল পরপুরুষে আসক্ত রমণ যেমন সংসারে থাকে, ছেলে মেয়ের স্বামীর সবার সেবা যত্ন করে, কিন্তু মন কাউকে দেয় না। মন থাকে সেই উপপতি বা পরপুরুষের কাছে। তেমনি আমাদেরও ঘরে স্বামী থাকবে, পুত্র পরিজন সব থাকবে, কিন্তু মন কাউকে দেওয়া যাবে না। চুরি চুরি প্রেম করতে হবে। কৃষ্ণই আমার সর্বস্ব। বিষয়ে গোপীগণের উপপতি হবে, যোগমায়া করিবে আপন প্রভাবে। যোগমায়া করিবে আপন প্রভাবে। কৃষ্ণ এবার পরকীয়া লীলা আস্বাদন করতে এসেছেন। গোপীরা গোলক বৃন্দাবনে, সেখানে কৃষ্ণের তারা সহধর্মিনী
কিন্তু পরকীয়া লীলা আস্বাদন করতে তিনি যোগমায়াকে আশ্রয় করলেন। হে যোগমায়া, সে যে আমার নিত্য কান্তা, বড় সুন্দরী নিত্য কান্তা, অনাদিকাল থেকে তারা আমার কান্তা, আমি তাদের কান্ত। কিন্তু এবার তুমি ব্রজগোপীদেরও ভাবনা জাগাবে, তারা আমাকে উপপতি ভাববে, আর আমিও তাদেরকে পররমণী ভাববে। ভবিষ্যতে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবে না পর প্রভাবে। আমিও না জানি গোপীগণ দোহাকা রূপে গুণে হবে দোহার চিত্ত মন। তবে প্রাকৃত জগতে যদি কেউ স্বামীকে ছেড়ে পর পুরুষকে ভালোবাসেন, তাহলে কিন্তু ওটা গন্ধা হয়ে যাবে, ওটা নোংরা, নরকের দ্বারে নরকে যেতেই হবে, অবশ্যই নরকে যেতে হবে। একমাত্র গোবিন্দকেই উপপতি রূপে ভালোবাসতে হবে। আমাদের সংবিধানে নাকি একটা আইন পাশ হয়েছে যে পরকীয়া বৈধ, পরকীয়া বৈধ, কিন্তু এটা একমাত্র ব্রজের মধ্যেই সীমাবদ্ধ। এটা চৈতন্য চরিতামৃতে বলা আছে, ব্রজ বিনা ইহা নহে অন্যত্র কোথাও বাস। এই পরকীয়া লীলা একমাত্র ব্রজের মধ্যেই সীমাবদ্ধ, দ্বারকা মথুরায় নয়, বৈকুণ্ঠের যে কোথাও নেই। এবং কৃষ্ণের সঙ্গেই ব্রজগোপীর পরকীয়া। উদ্ধব, ব্রহ্মা, তারাও এই পরকীয়া নায়িকাদের চরণ বন্দনা করেছে। 10 মাস বৃন্দাবনে থাকার পরে উদ্ধব বৃন্দাবন থেকে যাওয়ার সময় বললেন কি, বন্দী নন্দন শ্রীরাম পাদরেণু অবিঘ্নসু যশার হরি কথা লিখিতম পুনাতি ভুবনত্রয়ম। কি বলছেন যে ব্রজগোপীর চরণ স্পর্শ করার অধিকার তো আমার নেই, যোগ্যতা নেই। যাবার সময় নন্দ ব্রজে গোপিকার চরণের ধূলিকণাকে বন্দনা করে যায়, যাদের কণ্ঠোচ্চারিত হরিগুণ গাথা জগতের সকল অমঙ্গল হরণ করে। এই জগতের নায়ক নায়িকা তারা তো পরকীয়া লীলা আস্বাদন করে আত্মসুখ, নিজের ইন্দ্রিয় চরিতার্থের জন্যে, নিজের আত্মসুখের জন্যে। অপ্রাকৃত ব্রজবনে সেখানে ব্রজ সুন্দরী অন্তরে আত্মসুখের গন্ধ মাত্র নাই। জয় রাধে আত্মীন্দ্র প্রীতিষু নাহি গোপিকা, নাহি গোপিকা। কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার। কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার। দেখুন, আমাদের দেহ, আমি কয়দিন ধরেই বলছি, আমাদের দেহ হলো পঞ্চভূতে গড়া, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি দিয়ে। এই জন্য এটা পচা দেহ, ক্ষয় হয়ে যাচ্ছে। আর রাধারানীর দেহ, ব্রজগোপীর দেহ মহাভাব দিয়ে তৈরি। প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব। সেই মহাভাবের মূর্তি আমার ব্রজ সুন্দরী। জয় রাধে। ও দেহের মধ্যে কামের গন্ধ নাই। বললেন প্রেমের ঘনীভূত অবস্থা, প্রেমের ঘনীভূত অবস্থা তাদের কলেবর। এই জন্য তো গোপীর জন্য পাগল রাধারানীর চরণে দাসখত লিখে দিয়েছেন।
হে রাধে আমি তোমার কিনদাস। দ্বারকায় 16,000 মহিষী, কারো পায়ে তো দাসখত লিখলেন না। বৈকুণ্ঠাদের লক্ষ্মীর পায়ে তো দাসখত লিখলেন না। আর বৃন্দাবনী গোয়ালিনীর চরণে দাসখত লিখলেন, কারণ ওখানে আত্মসুখের গন্ধ নাই। সর্বস্ব দিয়ে কৃষ্ণ সেবা করছেন, বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চাইছে না। মধুর প্রেম 3 রকম মধুরতি: সাধারণী, সামঞ্জস্য আর সমর্থা। মথুরাই হল সাধারণী রতি, পূজা সাধারণী রতি। সাধারণী রতির স্বভাব কি? কৃষ্ণকে পেয়ে আমি নিজে সুখী হব, কিন্তু কৃষ্ণকে সুখ দেবো এরকম কিছু কামনা নেই। আর সামঞ্জস্য রতি হল দ্বারকা, সেখানে 50-50। তার মানে কৃষ্ণকে সুখ দেব, কিন্তু বিনিময়ে সুখ পাবো। কারণ বিবাহিত পত্নী তো 10টা কোলাগান হয়েছে এক একজনের গর্ভে। জয় রাধে, জয় গৌর হরি বল। সুখ দেয় এবং সুখ চায়, সামঞ্জস্য রতি। আর বৃন্দাবনে হল সমর্থারতি। এই সমর্থারতি সর্বশ্রেষ্ঠ হলেন আমার রাধা ঠাকুরানী, তারপরে সখীবৃন্দ, তারপরে যত দাসী মঞ্জুরি, সবাই সমর্থারতির আশ্রয়। বৃন্দাবনে যত সখী মঞ্জুরি আছে সবাই সমর্থারতির আশ্রয়। এখানে তাদের অন্তরের বিন্দুমাত্র আত্মসুখের গন্ধ নাই। সাধু কান্তা প্রেম সাধ্যসার। প্রভু কহে ইহা সাধ্যের অবধি সুনিশ্চয়। এটাই সাধ্যের শেষ সীমা। কৃপা করি কহ যদি আগে কিছু হয়। তখন অমানন্দ বললেন, ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, সর্বগুণক্ষণী কৃষ্ণ কান্তা শিরোমণি। জয় রাধে। সমস্ত কান্তার শিরোমণি। রাধার মতো মরতে হলে মরবই তো, তাদের সঙ্গে কিসের তুলনা? পরে ভাষাটা খারাপ, এখানে বলা যাবে না। কিছু কথা শুনলে দুঃখ হয়। এই জনজগতের বুদ্ধিজীবীরা সিনেমা যাত্রা তৈরি করেছে। রাধা কৃষ্ণ লীলা করলে দোষ নাই, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা। কিরকম মূর্খের ঢল বলুন। এরকম আমাদের ধর্মে এরকম করে লিখেছেন ওই বুদ্ধিজীবীরা। যদি অন্য কোনো ধর্মে এইভাবে লিখত তাহলে একদম অঘটন ঘটে যেত। জয় রাধে। কিন্তু আমাদের তো সহিষ্ণুতার ধর্ম। মহাপ্রভু বলে দিয়েছেন, তিনাদৌপি শুনছেন তরুণের সহিষ্ণুনা অমানীন মানবেন কীর্তন। মার খেতে হবে, কিছু বলা যাবে না, শুনেও শোনা যাবে না, দেখেও দেখা যাবে না। কিন্তু যে সয় সে রয়, আর যে না সয় সে নাশ। তবে সবসময় জানবেন কৃষ্ণ করতে
মঙ্গল। যা কিছু হচ্ছে সব মঙ্গলের জন্য। এখন যুদ্ধ লাগুক যা কিছু হচ্ছে সব মঙ্গলের জন্য। মানে এক রাজা মশাই আঙুল কেটে গেছে তো, মন্ত্রীকে বলছে আমার আঙুলটা কেটে পড়ে গেল। মন্ত্রী বলছেন কৃষ্ণ করতি মঙ্গল। রাজা রেগে আগুন, আমার আঙুল কেটে পড়ে গেল আর বলছে কৃষ্ণ করতি মঙ্গল। ঠিক আছে, মজা দেখাবো, আমার মনে থাকবে। বহুদিন পরে রাজা বলছেন মন্ত্রীকে চলো একটু বন ভ্রমণ করে আসো। মন্ত্রী বলছে চলো। তো বন ভ্রমণ করতে গিয়ে বনের মধ্যে একটা ভাঙা কুয়া আছে, উপরে চারপলি নাই। ওখান থেকে যেতে যেতে মন্ত্রীকে রাজা ঠেলে কুয়ের কুয়ার মধ্যে ঢেলে দিয়েছে। জয় রাধে। রাজা মশাই বলছেন কি মন্ত্রী মশাই? মন্ত্রী কুয়ার মধ্যে থেকে বলছেন কৃষ্ণ করতি মঙ্গল। রাজা বলে বলি কুয়ার মধ্যে বলে বলছে কৃষ্ণ করতি মঙ্গল। রাজা তো উপর দিয়ে ঘোরাঘুরি করছে বনের মধ্যে। এমন সময় এক কাপালিক সন্ন্যাসী, ওই দিন অমাবস্যা তো, মায়ের কাছে নর বলি দিল। জয় রাধে। বুঝতে পারছেন তো? মায়ের কাছে নর বলি দেবে, তার নর খুঁজে বেড়াচ্ছে বনের মধ্যে, কোথায় পাবে? খুঁজতে খুঁজতে তার রাজা মশাইকে পেয়ে গেলেন। রাজাকে বলছে মায়ের ভোগে লাগছে। রাজা ভাবছেন মায়ের সেবায় আমাকে লাগাবে। স্নান করে স্নান করে আসলেন। এবার পরীক্ষা করছেন সব ঠিকঠাক আছে কিনা। মানে অঙ্গ ক্ষত হলে তো আর মায়ের ভোগে লাগবে না, এরকম নাকি নিয়ম আমি জানি না। তা দেখছে একটা আঙুল নেই। তখন সন্ন্যাসী বলছে দূর হয়ে যায়। সেই মায়ের ভোগের থেকে বলছে, দূর দূর করে তাড়িয়ে দিলে। রাজা পালাচ্ছে, ছুটছে আর দৌড়াচ্ছে আর মনে মনে ভাবছেন আঙুল নাই মনে মায়ের ভোগে লাগলাম না, বলিষ্ঠের থেকে বঞ্চিত হলাম। সত্যি তো তাহলে আমার আঙুলটার সময় মন্ত্রী বলেছিল কৃষ্ণ করতে মঙ্গলম। যদি আঙুলটা থাকতো তাহলে তো আজকে মায়ের ভোগ লেগে যেতাম। জয় রাধে। কৃষ্ণ যা করে মঙ্গলের জন্য। আর ভাবছেন মন্ত্রীকে যদি কুয়ার মধ্যে ফেলে না দিতাম তাহলে আমার পরিবর্তে মন্ত্রী মায়ের ভোগে লেগে যেত। তা মন্ত্রী যে বলেছেন কুয়ার মধ্যে থেকে কৃষ্ণ করতি মঙ্গলম, কিন্তু বলেছি মন্ত্রীর কথাই ঠিক। ছুটতে ছুটতে এসে কুয়ার মধ্যে থেকে মন্ত্রীকে তুলে নিয়ে তার চরণে প্রণাম করে বলছে মন্ত্রী মশাই আমার ক্ষমা করে দিন। আপনার কথাই ঠিক, কৃষ্ণ করতি মঙ্গল। আমাদের সংসারে যা কিছু হচ্ছে যদি আমরা মঙ্গল বলে মনে করে নিতে পারি তাহলেই মঙ্গল হবে। কালকে শুনেছেন তো সেবাসের পুত্র মারা গেছে। সেবাই বলছেন আমার ঘরে কি করে অমঙ্গল আছে? বলুন, সব মঙ্গল বলে মনে করতে হবে। একমাত্র ভালোবাসার সম্পদ আমার গৌর, তাকেই মন প্রাণ দিতে হবে। রাধার প্রেম সত্য শিরোমণি, সর্বগুণ খনি। কোন গুণের খনি? জড়জগতের গুণ নয়, কৃষ্ণকে সুখী করবার জন্য যত গুণের দরকার সব গুণের খনি আমার রাধা ঠাকুর। জয় রাধে। রাধে রাধে। কৃষ্ণ পূজার বসতি নগরী, কৃষ্ণ পূজার বসতি নগরী। নগরী যেমন পূজার সামগ্রী সব পাওয়া যায়, কলকাতা সব পাওয়া যায়, তেমনি রাধারানী হলেন কৃষ্ণ পূজার বসতি নগরী। কৃষ্ণ পূজার সেবা সামগ্রী যত সব রাধারানীর দোকানে পাবেন। আমরা যদি কৃষ্ণের